2022 সালে আপনারা টাকার পাহাড় দেখেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বান্ধবী, তার খাটের তলা থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। এই ইডি কিন্তু উদ্ধার করেছিল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তদন্তে নেমে। এরপরে এই কয়লা কেলেঙ্কারিতেও কি টাকার পাহাড়ের সন্ধান পাওয়া যাবে? আমরা অপেক্ষায় থাকবো। 99.72 অর্থাৎ 99.72% এনুমারেশন ফর্ম যখন বিলি হয়ে গেছে, 4 তারিখে শুরু হয়েছিল, তার 17 দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন জ্ঞানেশ কুমারকে একটা চিঠি লিখতে গেলেন যে এসআইআর প্রক্রিয়া থমকে দিন, তার সেই ভয়ের আসল কারণটা কি, সেই কারণটা আজকে আপনাদেরকে জানাবো। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কি একবারও মনে হয়েছে যে হঠাৎ করে 17 দিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ্য নির্বাচনী কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি দায়িত্বে রয়েছেন জ্ঞানেশ কুমার, তাকে চিঠি লিখতে গেলেন যে রাজ্যে নাকি আলু চাষ বন্ধ হয়ে যাবে, ধান কাটা বন্ধ হয়ে যাবে, আপনি এসআইআর প্রক্রিয়াটা থমকে দিন, যখন কিনা 99.72% ফর্ম বিলি হয়ে গেছে, যখন কিনা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দৌড়ে তারা পালিয়ে যেতে শুরু করেছে, যারা রোহিঙ্গা মুসলিমরা তারা দৌড়ে পালিয়ে যেতে শুরু করেছে, তৃণমূল নেতাদের রাতের ঘুম উড়ে গেছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী নভেম্বরের 20 তারিখে তিনি কলকাতার ধনধান্য স্টেডিয়ামে, ধনধান্য অডিটোরিয়ামে তিনি যখন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বসে আছেন, তার মুখটা কেমন বিবর্ণ হয়ে গেছে। তিনি একটা চড়া মেকআপ করার চেষ্টা করেছেন সেই বিবর্ণতাকে ঢাকার জন্য, সেই পাংশু, সেই বিবর্ণতা, সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটাকে জল জল যাতে করে তাকে খুশি খুশি দেখায়, যাতে হাসি হাসি দেখায়, তা করার চেষ্টা করেছেন। এবং রঙিন আলোর মধ্যে বসে তিনি যে ভাষণটা দিয়েছেন সেখানে বলছেন তিনি সিরিয়াল দেখতে ভালোবাসেন, অর্থাৎ তার হতাশা কাটানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিরিয়ালে মন দিয়েছেন। তিনি প্রিয় শ্বশুর, প্রিয় শাশুড়ি, প্রিয় দিদি ইত্যাদি ইত্যাদি পুরস্কারে ভূষিত করেছেন। তার যারা পেটোয়া, তার যারা পার্টির মেম্বার, সেই রচনা ব্যানার্জি হোক, লীনা গঙ্গোপাধ্যায় হোক, আর সেই লাভলি মৈত্র হোক, ইত্যাদি ইত্যাদি সবাইকে পুরস্কার দিয়েছেন। সরকারি অনুষ্ঠান ছিল, একটু রাত হয়ে গেছিল, এই কারণে আমরা অপেক্ষা করছিলাম যে পরের দিন সকালে আপনাদেরকে এই ছবিটা দেখাবো। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা তিনি চেষ্টা করছেন খুব হাসি খুশি দেখানোর, কিন্তু তার মুখটা বড্ড বেশি ফ্যাকাশে লাগছে। এর পেছনে আসল রহস্যটা কি, এত ভয় কেন? তার কারণ 1 ডিসেম্বর থেকে কলস যাত্রা শুরু হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 7ই ডিসেম্বর যে ঐতিহাসিক কর্মসূচি, গোটা দেশ যেদিকে তাকিয়ে আছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যেখানে সাধ্বী ঋতম্ভরা থেকে শুরু করে, যেখানে বাবা রামদেব, যেখানে একদম বাগেশ্বর ধামের অধিপতি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, কার্তিক মহারাজের উদ্যোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী থেকে শুরু করে সাধু সন্ত সমাজ 1 ডিসেম্বর থেকে জড়ো হতে শুরু করবে কলকাতায়। বুঝতে পাচ্ছেন ভয়টা কেন? ভয়ের কারণটা টের পাচ্ছেন? 6 তারিখে তৃণমূল কংগ্রেস একটা সভা করবে, ঠিক তার পরের দিন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর তার আগে 4 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম বিলি শেষ করে নেওয়া শেষ হয়ে যাবে এবং তার ঠিক 2 দিন পরে, মানে গীতা পাঠের 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের 2 দিন পরে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ হয়ে যাবে। মমতা ব্যানার্জি ক্ষমতা আছে এটাকে আটকানোর? কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। তিনি শুধুমাত্র চেষ্টা করছেন মরিয়াভাবে আকুল হয়ে তার ভয়টাকে ঢাকার জন্য। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা একটা চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে, নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন যে এই যে ঢপবাজিগুলো চলছে, এই অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, এই জঙ্গল রাজকে কায়েম রাখার যে চেষ্টা চলছে, অনুপ্রবেশকারীদের বাঁচানোর যে চেষ্টা চলছে, এটাতে আপনি কান দেবেন না। কে কান দেবে না? নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাকে পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন যে গত কয়েক বছর ধরে, গত 15 বছর ধরে প্রায় কি কি হয়েছে রাজ্যে এবং কিভাবে অন্যায়, অনুপ্রবেশকারী, অবৈধভাবে যারা ভোটার লিস্টে নাম তুলেছেন তাদেরকে বাঁচানোর যে চেষ্টা চলছে, সেই চেষ্টাটাকে যাতে করে সায় না দেয় নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা
কিভাবে দেখছেন আজকের এই কন্টেন্টটাকে? আপনারা কি মনে করছেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পাওয়ার আসল কারণ এটাই? তার কারণ 2026-এর ভোটের আগে যদি সনাতন হিন্দু সম্প্রদায় একাট্টা হয়ে যায়, তাতে করে মমতার পাশে যতই একটা বিশেষ সম্প্রদায়ের ভোট থাকুক না কেন, যদিও সেই ভোটও ভাগ হয়ে যাচ্ছে আইএসএফ এর দিকে, সিপিআইএম এর দিকে, কংগ্রেসের দিকে, এবং বেশ কিছুটা ভোট চলে আসছে বিজেপির দিকে। দিকে দিকে সংখ্যালঘু মুসলিমরা, তাদের প্রতিনিধিরা, তারা বিক্ষিপ্তভাবে হলেও বেশ কিছু জায়গায় যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য। তাদের এই চূড়ান্ত ফেরেববাজি, চূড়ান্ত চুরি, চূড়ান্ত দুর্নীতি শিক্ষায়, স্বাস্থ্যে, খাদ্যে, সমস্ত জায়গায়। এই কন্টেন্ট যখন আমরা আপনাদের জন্য তৈরি করছি, সেই মুহূর্তে ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এ রাজ্যের 18 জায়গায় রেড করছে। 18 জায়গায় কয়লা মাফিয়াদের সন্ধান চলছে, কালো টাকার পাহাড়ের উৎসের সন্ধান করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এরপরেও আপনারা বলবেন সেটিং রয়েছে। 2022 সালে আপনারা টাকার পাহাড় দেখেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বান্ধবী, তার খাটের তলা থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। এই ইডি কিন্তু উদ্ধার করেছিল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে তদন্তে নেমে। এরপরে এই কয়লা কেলেঙ্কারিতেও কি টাকার পাহাড়ের সন্ধান পাওয়া যাবে? আমরা অপেক্ষায় থাকবো। সল্টলেক, দুর্গাপুর, আসানসোল, হাওড়া সহ এ রাজ্যের 18টা জায়গায় অভিযানে রত হয়েছে। ভোর 5টা থেকে এই অভিযান শুরু হয়েছে। এর পরের খবর, পরের আপডেট আমরা পরের এপিসোডে জানাবো। যেহেতু একটা জাগরণ হয়ে গিয়েছে বলা যেতে পারে, সেই জাগরণটাকে ঠেকানোর একটা প্রয়াস তো করতে হবে যারা ক্ষমতায় রয়েছে তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই চেষ্টাটাই করছেন। কিন্তু যখন বন্যা আসে, বালির বাঁধ যেমন করে ভেঙে যায়, সেভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। দুহাত তুলে মানুষ আশীর্বাদ করছে নির্বাচন কমিশনকে, যাতে করে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হয়। আপনারা কি চাইছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ঠেকানোর যে চেষ্টা করছেন, সেটা অপচেষ্টা নাকি শুভ চেষ্টা? সংবাদ মাধ্যমের একটা অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। আপনারাও কি তার পাশেই রয়েছেন? কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমাদের এই এপিসোডটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কেউ নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে তারা সাবস্ক্রাইব করবেন এবং চাইলে জয়েন করতে পারেন। এবং যদি কারো সামর্থ্য থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন একটা লাভ সিম্বল রয়েছে, ডলারের সাইন দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন আপনাদের সাধ্য মতো। এটা আর্থিক একটা সাহায্য, পাশে থাকার অঙ্গীকার। এই যে লড়াইটা আমরা লড়ছি, সেই লড়াইয়ে আপনারা এভাবেই পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই কন্টেন্ট আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।